হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সামনে নির্বাচন নিয়ে কিছু কথা আজ আমি আপনাদের সামনে কোনো দল বা ব্যক্তির পক্ষ কথা বলতে আসিনি। এসেছি জনগণের কষ্ট, আমাদের ভবিষ্যৎ, এমন সত্যিকারের গণতান্ত্রিক। আজ আমাদের দেশে নির্বাচন চলছে, কিন্তু প্রশ্ন হলো এই নির্বাচন কি আমাদের ভালো দিচ্ছে নাকি আমাদের ক্ষতি করছে? চারিদিকে দেখছি শুধু আমাদের মাইকের শব্দ, শিশুদের পড়া নষ্ট হচ্ছে, বৃদ্ধরা ঘুমাতে পারছে না, পরিবেশ দূষণ করছে। তারপরে দেখা যাচ্ছে যে মিছিল, যানজট, বাতাস দূষিত হচ্ছে, রাস্তা সাধারণ মানুষ আটকেই পড়েছে। যে নির্বাচন শান্তি নষ্ট করে, সে নির্বাচন কি জনগণের জন্য? আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। বিশ্বে উন্নত দেশের দিকে তাকাইলে আজ দেখি যে আজ অনলাইন ভোটার তালিকা তৈরি করে, ডিজিটাল পদ্ধতি নির্বাচন করে, কম খরচে, কম সময়ে, কম ঝামেলায়। আর আমরা এখনও কাগজ, ব্লাড, বিশাল জনসমাবেশ, আমরা কোটি কোটি টাকা ব্যবহার করছি, কিন্তু কি হচ্ছে আমাদের? ডিজিটাল পদ্ধতি থাকতে সত্ত্বেও কেন আমরা তা ব্যবহার করছি না? প্রশাসন, সরকার, ডাক্তার সব কিছু কার টাকা চলে? জনগণের। কিন্তু জনগণের সেই সেবাটা কারো কাছে থেকে পায় না। ডাক্তার দেখুন, ডাক্তার ডিউটি চলাকালীন সে চেম্বার থাকে না, সে অন্য এক প্রাইভেট হসপিটালে সে জব করে। সে কেন সরকারের টাকা নিয়ে আবার অন্য প্রাইভেট হসপিটালে জব করবে? দেখা যাইতেছে এখানে রোগী এসে তার সেবা পাচ্ছে না, সে মারা যাচ্ছে। ডাক্তার কিন্তু ঠিকই মাস শেষে টাকা নিচ্ছে। টাকা কার নিচ্ছে? আপনার, আমার, জনগণের। সরকারের টাকা নিচ্ছে না। তো প্রশাসনের ক্ষেত্রে দেখেন, এরাও জনগণের টাকা দিয়ে চলে। এভরিথিং সরকারি যত খাত আছে, সরকার থেকে, মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, মেয়র থেকে, সব কার টাকা চলে? জনগণের টাকা দিয়ে চলে। আমরা সে সেবা পাই না। আমাদের যোগাযোগের ব্যবস্থাও ভালো পাচ্ছি না, হচ্ছে না। রাস্তাঘাট উন্নত হচ্ছে না, পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের ঠিক মতন বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, খাদ্যদ্রব্য মূল্য দ্বিগুণ বেড়ে দিচ্ছে। তো সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করবে? আমরা সরকার কেন গঠন করি? আমাদের সেবার জন্য, কিন্তু আমাদের সেবায় তাদের থাকে না। তাদের নিজের সেবা, নিজের দায়িত্ব নিজের প্রয়োজনের জন্য নিজেই সরকার গঠন করে। আমার এই সরকার দরকার নেই। তো এই অবস্থা যদি দাঁড়িয়ে আমরা বলি নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তাহলে জনগণ সেই বিশ্বাস করবে কিভাবে? একটা উন্নত দেশের দিকে তাকান, একটা শিশু জন্ম থেকে 18 বছর পর্যন্ত তার সব খরচ বহন করে সরকার। যখন তার 18 বছর পূর্ণ হয়ে যায়, তাকে সরকার একটা কাজের ব্যবস্থা করে, একটা সরকারি খাতে একটা ফান্ড রাখে, ট্যাক্স জমা রাখে। যখন তার 50 বছর বয়স পূর্ণ হয়ে যায়, তখন আবার সরকার থেকে সে চলার জন্য একটা ভাতা পায়। সরকার তাকে আবার ভাতা দেয়। সে যে ডিপার্টমেন্টে থাকুক না কেন, তাকে একটা সরকার থেকে একটা ভাতা প্রদান করে তাকে চলার মতন। কিন্তু আমাদের দেশে সিস্টেমটা হচ্ছে না, করে না। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা আমাদের দূর করতে হবে। বিদ্যুৎ যদি ঠিকঠাক মতন না থাকে, তো দেশ উন্নত হবে কিভাবে? আর উন্নত দেশের দিকে তাকান, এরা 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না। এরা বিদ্যুৎ যাবে কিভাবে? এরা বিদ্যুৎ বিভিন্ন খাদে তৈরি করে। যেমন আমাদের এই দেশে যখন আসি, বিভিন্ন ময়লা আবর্জনা বাসাবাড়ি থেকে প্রতি সপ্তাহে এরা ময়লা সংগ্রহ করে নিয়ে তারা এটা প্রসেসিং করে বিদ্যুৎ উৎপাদন করে। এই উৎপাদন করার পরে যে অবশিষ্ট যে জিনিসটা থাকে, ওটা দিয়ে তারা জৈব সার হিসাবে আবার জমিনে ব্যবহার করে। কিন্তু আমাদের দেশে এটা যদি করতো, আরও আমাদের দেশ আরও উন্নত হতো। যেমন এই দেশে বিদ্যুৎ উৎপাদন করার বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশে সিস্টেমটা নাই। দেখা যাইতেছে শহরে যে আবর্জনা, ময়লা আবর্জনা পরে পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো দিকে তারা তাকাচ্ছে না। যোগাযোগের ব্যবস্থা ঠিক করছে না, শিক্ষা ব্যবস্থা ঠিক করছে না। শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। ডাক্তারের জায়গায় গেলে দেখা যাচ্ছে যে সে ডাক্তার থাকার কথা, ডিউটির সময় সে ডাক্তার থাকে না, সে অন্য জায়গায় বসে ডিউটি করে। ঠিকই সরকারি টাকা নিচ্ছে। যে মাস্টারি করছে, সে মাস্টারি করছে না, ঠিক মতন ছাত্রীদেরকে পড়াচ্ছে না। প্রশাসন দেখেন, প্রশাসন জনগণের সাথে না থাকে, সরকারের পক্ষে নিয়ে কাজ করে। প্রত্যেকটি খাত আমাদের জনগণের জন্য থাকা প্রয়োজন, কিন্তু আমাদের জনগণকে ব্যবহার করে তারা
বড় বড় লোডে নিচ্ছে টাকা পয়সা। উন্নত দেশগুলোর দিকে তাকান, হেরা নির্বাচন করে কখন কখন ভোট হচ্ছে আমরা চোখে দেখি না, কারণ ডিজিটাল সিস্টেম ভোট হচ্ছে। বিভিন্ন পেস্টন প্যানেটল, মিছিল, মিটিং, মাইক, ব্যানার, মারামারি, হাঙ্গা, মানে বিভিন্ন একটা অরাজক গরজিত, মানে জগা খিচুড়ির মতন হয়ে যাচ্ছে। আসুন আমরা হিংসা নিন্দা না করে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর মতন কাজ করে আমরা দেশটাকে উন্নত করি, গুছাই। আমরা দেশটাকে সামনের দিকে কীভাবে ভালো করা যায়, কীভাবে সামনের দিকে নেওয়া যায় সেদিকে আমরা সবাই ফোকাস দিই। আমার একটা অনুরোধ সবার কাছে, আমার ভিডিওটা যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আর যদি পারেন সবাই আমার এই কথার ভিতরে যদি কেউ মনে কষ্ট থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। তো আমরা একটাই আবদার যাচ্ছি যে আমরা যে কোনো একটা ডকুমেন্ট করতে যাই বা জন্মসনদ বা ইউনিয়ন অফিসে যাই, আমাদের হ্যারাসমেন্ট হওয়ার লাগে প্রায় 1 মাস 2 মাস লাগে আমাদের এই কাগজটা ঠিক করতে পারতেছি না। আমরা একটা আইডি কার্ড করতে গেলে অনেক সমস্যা হইতে হয়, একটা পাসপোর্ট করতে গেলে অনেক সমস্যা হয়। তারপর আমরা যে কোনো কাজে করতে গেলে আমার সাধারণ মানুষের জন্য এরকম সুযোগ সুবিধা দিচ্ছে না। সাধারণ মানে আমরা উন্নত দেশের দিকে তাকাই, আমি যদি একটা জন্মসনদ করছি 5 মিনিটের ভিতরে আমরা রেডি করে দিছে। যে কোনো ডকুমেন্ট আমি যদি করতে যাই আমাদের কোনো টাকা পয়সা হ্যারাসমেন্ট আজকে না কালকে না পরশু এরকম ঘুরে না। আপনার সাথে সাথে হেরা বৈশা 5 মিনিটের ভিতরে দ্রুত সব কিছু করে দেবেন। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা থাকা সত্ত্বেও আমাদের সাথে এরকমটা হচ্ছে না, করে না। কেন করে না এটা আমি জানি না। সবাই এগুলোর দিকে ফোকাস করবেন, এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এগুলো ঠিক করবেন আগে। আর যারা প্রবাসে পাড়ি যাচ্ছে কর্মস্থলের জন্য এদের একটা সুযোগ সুবিধা করে দিবেন, ট্রেডিংয়ের ব্যবস্থা করবেন, বাসার জন্য একটা স্কুল করবেন, কাজের একটা দক্ষ করে দিবেন, যেহেতু উন্নত দেশে গিয়ে ভালো একটা অবস্থান করতে পারে, ভালো একটা স্যালারি পায়। কিন্তু আমাদের ওরকম মূল্যায়ন করে না, দেয় না। যদি আমাদের বিদেশে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তা আমাদের দূতাবাসে যাওয়ার পরে এরা আমাদের কোনো প্রতি রিয়াকশন নেয় না। দেখা যাচ্ছে আদার্স কান্ট্রি যারা আছে আমাদের পাশের দেশ, এদের কোনো সমস্যা হলে দূতাবাসের কাছে গেলে কোনো সমস্যা হলে সাথে সাথে এরা অ্যাকশন নিচ্ছে, কিন্তু আমাদের জন্য আমাদের দূতাবাস কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদের যদি দেশে যাতায়াতের জন্য বিমান ভাড়া বৃদ্ধি নিচ্ছে, এটি আস্তে আস্তে এটি নিয়ন্ত্রণ করতে হবে। কেন রে ভাই এমন কেন হবে? আপনাদের সরকার গঠন করছি আমাদের জনসেবা করার জন্য, আপনারা কি করেন নিজেদের চাহিদা মেটানোর জন্য নিজেরা সরকারের জায়গায় বিভিন্ন সেক্টরে বসে থাকেন টাকা লুটানোর জন্য। ঠিক আছে, উন্নত দেশ কিভাবে হচ্ছে? এদের মনে হিংসা, ঘুষ, নিন্দা কিছু নাই, মারামারি হাঙ্গা কিছুই নাই। এরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলে। ঠিক আছে, আমাদের দেশের ভিতরে হচ্ছে লোভ লালসা বেশি, হিংসা, এমন কিছু করে যান যেটা সবার মনের মাঝে থেকে যান। নেতা সারা জীবন হয়ে থাকতে পারবেন না। আজকে নেতা হয়েছেন, সমাজের ভিতরে আপনাকে দেখলে সবাই সালাম দিব, পিছনে যদি আপনাকে সম্মান না করে এই সম্মানের দরকার নেই। আপনি নেতা না হয়েও আপনি কাজ করে যান সমাজের জন্য, জনগণের জন্য, তাইলে আপনি সারা জীবন জনগণের মানুষের মনের আত্মা হয়ে থাকবেন। আপনি এটা করেন না। আল্লাহ তাআলা যদি সবাইকে হেদায়েত নসিব করে এই কামনা করি। মন সব সময় ফ্রেশ রাখবেন, সুন্দর করবেন। ঠিক আছে, তো আমাদের দেশে এখন নির্বাচন হচ্ছে, কেউই এটাকে ব্যবহার করে মারামারি হাঙ্গাগুলো জড়াইবেন না। আমরাই ভাই বন্ধু হিসাবে সবাই মিলেমিশে থাকতে। আশা করছি আমি যে সমস্যাগুলো বলছি আপনারা এগুলো খুঁজে বের করে এগুলো সমাধান করবেন। আদার্স এর বাইরেও অনেক সমস্যা আছে, এগুলো আপনারা আশা করি যে সরকার গঠন করেন এগুলো দ্রুত আপনারা সমাধান নেবেন, অ্যাকশন নেবেন। জনগণের সাথে থাকবেন, জনগণের সেবা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।